নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গণেশ চতুর্থী 2024 তারিখ, তিথি ও শুভ সময়। কথিত আছে যে সমস্ত শুভ কাজের আগে শ্রী গণেশের নাম নিয়ে তবেই কাজ শুরু করা হয়, আর সেই জন্যই সকল কাজে সফলতা আসে। সকল পূজার আগেও গণেশজির পূজা করা হয়, তাই গণেশজিকে প্রথম পূজ্যও বলা হয়। আসুন আমরা জেনে নিই গণেশ চতুর্থী 2024। গণেশ চতুর্থী 2024 শুরু হচ্ছে 6ই সেপ্টেম্বর, বাংলায় 20শে ভাদ্র শুক্রবার দিবা 12টা 18 মিনিটে, এবং গণেশ চতুর্থী শেষ হচ্ছে 21শে ভাদ্র অর্থাৎ 7ই সেপ্টেম্বর শনিবার দুপুর 2টো 14 মিনিটে। এই গণেশ চতুর্থী উৎসব 10 দিন ধরে চলে। 11তম দিনে গণেশজির নিরঞ্জন করা হয়। পূজার এই শেষ দিনকে বলা হয় অনন্ত চতুর্দশী। এবারে আসুন আমরা জেনে নিই গণেশ মূর্তি স্থাপনের নিয়ম। প্রথম নিয়মটি হলো পূর্ব অথবা উত্তর পূর্ব কোণে গণেশ মূর্তি স্থাপনের সব থেকে উপযুক্ত দিক, কিন্তু ভুল করেও যেন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম কোণে মূর্তি স্থাপন করবেন না। দ্বিতীয় নিয়মটি হলো দরজার দিকে মুখ করে গণেশের মূর্তি স্থাপন করা শুভ, কারণ মনে করা হয় তিনি মঙ্গলমুখী, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে ও সকল বাধা বিঘ্ন উনি নাশ করেন। তৃতীয় নিয়মটি হলো, তবে খেয়াল রাখতে হবে গণেশের মূর্তি যেই জায়গায় স্থাপন করবেন সেখানটা যেন ফাঁকা না থাকে, অর্থাৎ মূর্তির পেছনে দেওয়াল থাকা বাঞ্ছনীয়। চতুর্থ নিয়মটি হলো কিছু স্থানে গণেশ মূর্তি রাখা একেবারেই শুভ নয়, যেমন বেডরুম, গ্যারেজ, সিঁড়ির নিচে, লন্ড্রি অঞ্চলে। এই সকল জায়গায় গণেশ মূর্তি রাখলে তার থেকে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। আর পঞ্চম নিয়মটি হলো কখনোই একই স্থানে দুটি গণেশ মূর্তি রাখবেন না। বাস্তুমতে এতে দুই শক্তি নিজের মধ্যে সংঘর্ষ হয়, তাই বাড়িতে আলাদা আলাদা স্থানে গণেশ মূর্তি রাখাই শ্রেয়। ষষ্ঠ নিয়মটি হলো মনে করা হয় বাম দিকে সুর রয়েছে এরকম গণেশের মূর্তি বাড়িতে রাখা সবচেয়ে শুভ। ডান দিকে সুর রয়েছে এরকম মূর্তি থেকে বাম দিকে সুর থাকা গণেশ শীঘ্র প্রসন্ন হন। শাস্ত্রমতে গণপতি সবচেয়ে সন্তুষ্ট হন সিঁদুর, লাল চন্দন, লাল ফুল ও দূর্বাতে। গণেশ চতুর্থীতে তো বটেই, এছাড়াও প্রতি বুধবারে এই সকল সামগ্রী দিয়ে নিষ্ঠা ভরে গণেশ পূজা করলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন গণেশজি। বাড়িতে বিরাজ করে সুখ শান্তি সমৃদ্ধি। আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।